ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্য কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 3 পলিটিক্যাল সায়েন্স যাদের রেখেছ সিসি কিংবা জিই 3 পেপারটি, তাদের জন্য আজকে আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে এই অল্প কয়েকটি মাত্র প্রশ্ন দিচ্ছি। তোমরা পড়ো। 15 মার্কের এবং 10 মার্কের, এগুলোর মধ্যে তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে কমন পাবে, এইটুকু আশা রাখতে পারি। যারা এই চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা মনুষ্য কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। দেখো, মডিউল 1-এ 15 মার্কের এবং 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে তোমরা কমন অতি অবশ্যই পাবে, ভরসা রাখতে পারো এই চ্যানেলের ওপর। 1 নম্বর প্রশ্ন মডিউল 1 থেকে, বিশাল ইম্পর্ট্যান্ট 1 নম্বর প্রশ্নটি, ভারতের কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি লেখো। এই 3 নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করবে। বারবার বলছি, 3 নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করবে, পরীক্ষায় তোমরা আশা রাখি যে কমন পাবে বলে। 4-এর দাগ, ভারতে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো। এটা হয়তো 10 নম্বরে আসতে পারে। 5 নম্বর, সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী লেখো। এই 5টি প্রশ্ন পড়লে তোমরা 15 মার্কের একটি এবং 10 মার্কের একটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা পাবে। এবার মডিউল 2-তে চলে যাই। 1 নম্বর প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ লেখো। 2 নম্বর, ভারতে নির্বাচন কমিশনের কার্যাবলী এবং গঠন লেখো। 3 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলন বিষয়ে যা যেন লেখো। 4 নম্বর, নারীবাদী আন্দোলনের ধারা আলোচনা করো। 5 নম্বর, 1970-এর দশকে পরিবেশ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই অল্প কয়েকটি মাত্র প্রশ্ন তোমরা তৈরি করে যাও, পরীক্ষায় এগুলোর মধ্যে তোমরা কমন অতি অবশ্যই পাবে। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও তোমাদেরই প্রয়োজনীয় উপযোগী আমি দেব, তোমরা দেখে নিও।